নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? প্রিয়াজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো সোয়া কাবাব। আর সোয়া কাবাব বানাতে কী কী উপকরণ লাগছে সেটাই দেখে নেব। আর এই কাবাব তাড়াতাড়ি চটজলদি বানানো যায়। আর সন্ধ্যের আড্ডায় যদি ধনেপাতার চাটনির সাথে এরকম সোয়া কাবাব হয় সত্যিই জমে যায়। আমরা উপকরণটা দেখে নেব। এদিকে লাগছে সয়াবিন। আমি নিউট্রেলার সয়াবিন নিয়ে নিয়েছি বড় বড় দানা, আর সেটাকে গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টার মতো। আর এদিকে লাগছে সেদ্ধ করে রাখা আলু, ধনেপাতা কুচি, রসুন কুচি, লেবু আর পেঁয়াজ কুচি। এদিকে লাগছে মশলা, লবণ, আর লাগছে হলুদ, লঙ্কা গুঁড়ো, আর লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর লাগছে কাবাব মশলা। এরপর আমি সয়াবিনগুলোকে দেখুন ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে জলগুলো বের করে নেব। দেখুন সবগুলো এইভাবে চেপে আমি জলগুলো বের করে নিয়েছি। এরপর আমি এটা মিক্সিতে গ্রাইন্ডার করে নেব। এদিকে আমি ধনেপাতা চাটনিটা বানিয়ে নেব। তার জন্য দিয়েছি ধনেপাতা, আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর লেবু। আর আমি এখানে দিচ্ছি টকের জন্য দেখুন আমি এটা পেস্ট করে নিয়েছি। এরপর সয়াবিনটাকেও একইভাবে পেস্ট করে নিয়েছি দেখুন। এরপর এর সাথে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। একে একে দেখুন পেঁয়াজ কুচি দিয়ে দেব, রসুন কুচি দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি লেবু। দেখুন ভালোভাবে গুঁড়ো মশলাগুলো দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপর একটা হাতে দিয়ে আমি গোল গোল শেপ করে নেব। গোল গোলভাবে কাবাবগুলো বানিয়ে নিয়েছি দেখুন। আমি এরপর একটা কড়া নিয়ে নিয়েছি। আপনারা এখানে তাওয়াও ইউজ করতে পারেন। আমি কড়াটা ব্যবহার করছি। গরম হয়ে গেলে ভালোভাবে এর মধ্যে দিয়ে দেব সাদা তেল কাবাবগুলো ভাজার জন্য। দেখুন একটা একটা করে কাবাব এবার ছেড়ে দিচ্ছি। হালকা আঁচে আমি ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে আমার। এগুলো আমি এবার নামিয়ে নেব। কাবাব একদম রেডি। সন্ধে আড্ডায় একদম। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসছি আবার। এখনের জন্য টাটা।